नमस्कार बंधुरा प्रवासी पाकशाला एंड लाइफस्टाइल चैनले सबाइके स्वागत। आज के तैरी करछि महाराष्ट्र बा मुम्बाइएर फेमास एकटा स्ट्रीट फूड पाव भाजी। पाव भाजी बानानोर जोन्नो निये नियेछि किछु भेजिटेबल्स, नियेछि गाजर, फुलकपि, मटरशुटी, बीटरूट, कैप्सिकाम, आलू सबगुलो आमी एकई रकम करे साइज करे केटे नियेछि। बीटटा देওয়ার চেষ্টা করবেন কারণ बीटरूट दिले কালারটা অনেকটা বেশি ভালো হয়। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো প্রেসার কুকারে দেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ। সবজিতে যতটা প্রয়োজন সেই অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আমি ঠিক জলটা কতটা দিলাম আপনারা দেখে নিন। ঠিক সবজিটা যতটা সেই অনুযায়ী জলটা দিতে হবে। সবজিগুলো সমান সমান জলটা হয়েছে। এবার প্রেসার কুকারে ঢাকাটা দেওয়ার পরে 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে। 4 থেকে 5টা সিটি দেওয়ার পরে প্রেসার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলে নিচ্ছি আর দেখে নিন কতটা সিদ্ধ হয়েছে। আমার সবজিগুলো সম্পূর্ণ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে সমস্ত সবজিটা ম্যাশ করে নিতে হবে। সবজি ম্যাশ করে নিয়েছি। এবার ভাজিটা তৈরি করার পালা। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি বড় 3 টুকরো বাটার। বাটার দিয়েই সাধারণত ভাজিটা তৈরি করা হয়। তেলটা দেওয়ার কারণে বাটারটা পুড়ে যাবে না, তাই আগেই একটু তেল দিয়ে এরকম করে বাটারটা দেবেন। সম্পূর্ণ বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি সঙ্গে আদা কুচি। 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা আমি ভেজিটেবলস চপারে ছোট করে কেটে নিয়েছি। এভাবে চপারে কেটে নিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা ঠিক যতটা পরিমাণে পেঁয়াজটা নেওয়া হবে ঠিক সেই অনুযায়ী টমেটোটাও নিতে হবে। একইভাবে টমেটোটাও আমি চপারে কুচি করে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সবজিগুলো সিদ্ধ করার সময় আমি লবণ আর হলুদ দিয়েছি, তাই এখন কম পরিমাণে দিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা আমি ঘরেই তৈরি করেছি। আর কি দিয়ে তৈরি করেছি তার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, প্রয়োজন হলে গিয়ে দেখে নেবেন। মশলাটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু বাটার দিয়ে ভাজিটা তৈরি করা হয় খুব ভালো একটা ফ্লেভার আসতে শুরু করে। আর 2 মিনিট পরেই কিন্তু সমস্ত মশলা থেকে বাটারটা বা তেলটা ছেড়ে আসছে। এবার এর মধ্যে ম্যাশ করে রাখা সবজিটা দিয়ে দেবো। কালারটা কত সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন। এরকম করে একটু বিটরুট দিলে আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা একদম পারফেক্ট চলে আসবে। এভাবে সবজিটা দেওয়ার পরে খুব বেশি আর রান্না করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট এরকম করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে। যদি আপনাদের থিকনেসটা একটু পাতলা রাখার প্রয়োজন হয় তাহলে অল্প করে একটু গরম জল দিতে পারেন। তবে আমার থিকনেসটা একদম পুরো পারফেক্ট আছে আর জলের প্রয়োজন নেই। ভাজিটা আমার হয়ে গেছে। এবার পাও ভাজির জন্য যে ব্রেডটা নেওয়া হয় ব্রেডটা নিয়ে নিয়েছি। ব্রেডটা এরকম করে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। অপরদিকে একটা তাওয়াতে 1 টুকরো বাটার দিয়ে এরকম করে গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার পরে এরপরে ব্রেডটা দিয়ে দিচ্ছি। ব্রেডটা দিয়ে এভাবে সেঁকে নিলে পুরো পারফেক্ট মহারাষ্ট্রের পাও ভাজি তৈরি হয়ে যাবে।
ব্রেডটা এরকম করে সেঁকে নিয়ে সম্পূর্ণ ব্রেডে ভালো করে বাটারটা লাগিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম করে লাগিয়ে নেওয়ার পরে এবার সার্ভ করার পালা। রেডি হয়ে গেছে পাও ভাজি। কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে সার্ভ করছি ভাজির সঙ্গে কুচি করে রাখা পেঁয়াজ আর ব্রেড। রেসিপি দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দেবেন। নতুন কোনো রান্নার রেসিপি দেখার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।